নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে পুরনো চন্দ্রমল্লিকা গাছ থেকে নতুন করে কিভাবে আপনারা চারা তৈরি করবেন এই এপ্রিল মাসেই, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন, এই গাছটা অলরেডি আমি টব থেকে বার করে নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন। এবার এইখান থেকেই যে কোনো একটা ডাল নিয়ে আমি আগামী সিজনের জন্য এখান থেকে একটা চারা তৈরি করার জন্য বসিয়ে দেব। প্রথমে এই মাটিটাকে ভেঙে নেব। তো বন্ধুরা, এই চন্দ্রমল্লিকাগুলো লাগানোর জন্য আমি এরকম গ্লাস ব্যবহার করব। এই যে দেখুন, আমি দুটি কাটিং বা দুটো শাখা আমি সংগ্রহ করে নিয়েছি। তো এই দুটোই আমি লাগাবো, কেননা আরও আছে আমার কাছে। তো এই কালারটা, এটা যে কালারের চন্দ্রমল্লিকা সেই কালারটা এই আমি দুটোই লাগাবো। আরও অন্য কালারের চন্দ্রমল্লিকা আমার কাছে অলরেডি আছে, তার চারাও রেডি হয়ে গেছে, সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি। তো এই যে দেখুন, এই মাটিটা আবার ব্যবহার করব চন্দ্রমল্লিকার এই শাখাগুলো লাগানোর জন্য। এই যে মাটিটা আছে, এই মাটির সঙ্গে এই এক মুঠো মতো জৈব সার, এটা পাতা পচা জৈব সার মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মাটি ভরে নেব। নেবার পরে এই যে দেখুন, এটা এইভাবে লাগিয়ে আবার মাটিতে ভর্তি করে দেব। আর একটা যেটা আছে সেটাও ঠিক একইভাবে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাগানো হয়ে গেল। তো এবার এতে জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখুন, এই চারাগুলো কিছুদিন আগে আমি লাগিয়েছি। দেখুন, চারাগুলো অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে এখন থেকে যদি চন্দ্রমল্লিকা স্টার্ট করেন, তাহলে কিন্তু যখন চন্দ্রমল্লিকা ফুল ধরার সময় হবে, সেই গাছে ফুলের কিন্তু সংখ্যা বহু গুণে বেড়ে যাবে। এখন থেকে বলছি, কারণ আর কিছুদিন পর বর্ষা এসে গেলে, ভরপুর বর্ষা এসে গেলে, এই বর্ষার সময় এই চন্দ্রমল্লিকা গাছে ঠিকঠাক পরিচর্যা করা যায় না। শুধু চন্দ্রমল্লিকা কেন, কোনো গাছেরই পরিচর্যা ঠিকঠাক করা যায় না। যার জন্য বর্ষা আসার আগেই যদি এই চন্দ্রমল্লিকা আমরা বাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু বর্ষা শেষে যখন ফুলের সময় আসবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে এক একটা গাছ থেকে ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন, এই দুটো এইমাত্র লাগালাম, আর এইগুলো কিছুদিন আগেই আমি লাগিয়েছিলাম একইভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত।